এর মাঝে রয়টার্সের একটা খবর, জামাতের সঙ্গে একটা আলাপ হয়েছিল এবং সেটা গোপন রাখতে বলা হয়েছিল। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আমি জামাতের যে বক্তব্যটা নিয়ে রয়টার্স এর মতো একটা অর্গানাইজেশন স্টোরি করলো, এটা আমার অদ্ভুত। কারণ আমিও একসময় রয়টার্স এ বছর 3 কাজ করেছি, তারপরে বিবিসিতে দীর্ঘদিন। প্রথম কথা হচ্ছে কবে আলোচনাটা হয়েছে, ইউ মাস্ট গিভ মি এ টাইম ফ্রেম। এটা 23 সালে, 22 সালে, না 24 সালে, না 25 সালে হয়েছে, নাকি সম্প্রতি হয়েছে? এক, ইউ হ্যাভ টু, মানে, আর রয়টার্স এর সাংবাদিকও ফলো আপ কোশ্চেন কেন যে করে, যে ভাই গিভ আস দ্য ডিটেলস। তারপরে লেখো যে হি সেড there was a meeting which the Indians did not want to disclose, but he refused to provide details. আমি হলে তো সেটা লিখতাম, সেটা লেখেন এই কপিতে। তো তাকে তো জিজ্ঞেস করবে যে ভাই তুমি কবে মিটিং হয়েছে, তোমার কতক্ষণের মিটিং হয়েছে, কার সাথে হয়েছে। এখন তুমি যদি ভাই বলো যে আমি ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, মানে সুবীর ভৌমিকের সাথে কথা হয়েছে, আই এম নট ইন্ডিয়া। হ্যাঁ, বিজেপির কোন পলিটিক্যাল লিডারের সাথে কথা হয়েছে, নাকি কোনো মিনিস্টারের সাথে কথা হয়েছে, নাকি কোনো অজিত ডোভালের মতো কোনো কর্মকর্তার সাথে, মানে হোয়াট কাইন্ড অফ পিপল ফ্রম ইন্ডিয়া ইউ হ্যাভ মেড। তুমি যদি এখন ওই ছোটখাটো কারোর সাথে মিটিং করে বলো যে ইন্ডিয়ার সাথে আমার কথা হয়েছে, সরি, দ্যাটস নট ইন্ডিয়া। ওকে, সো শফি হুজুর হ্যাজ টু ডিসক্লোজ ইফ হি সেজ যে সে ইন্ডিয়ার সাথে মিটিং করছে, ইন্ডিয়ার কার সাথে মিটিং করছে, কবে করছে, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনি যখন চুট্ট করিয়া ছাড়িয়া দিলেন যে আমার লগে ইন্ডিয়ার কথা হয়েছে, লেট হিম স্পেল আউট দ্য ডিটেলস। হোয়াই ইজ হি নট স্পেলিং আউট দ্য ডিটেলস? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এখন এখানে উনি এই সময়টায় বললেন যখন একটা অনেকের ধারণা হচ্ছে যে একটা বিএনপির সাথে খানিকটা দরম মরম ইন্ডিয়ার, ওই সময় উনি ওই ছোট্ট করিয়া ছাড়িয়া দিলেন যে না, আমাদের সাথেও কথা হয়েছে। তো তাইলে ব্যাপারটা কি? এই যে এত অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলা হয়, এই যে ওনার দলেরই এই তাহের সাহেব গিয়ে নিউ ইয়র্কে ইউনুস সাহেবের সাথে যখন গেলেন ওই জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনস, তখন ওইখানে এক প্রেস কনফারেন্সে বললেন আমরা 50 লক্ষ জিহাদি নিয়ে ইন্ডিয়ার সাথে যুঝার জন্য প্রস্তুত। এত হুঙ্কার টুঙ্কার দেওয়ার পর আবার ইন্ডিয়ার সাথে মিটিং, ও শুধু তারেকের না আমারও মিটিং হয়েছে, এইগুলি বলার তো হি হ্যাজ টু গিভ ডিটেলস। প্রথম কথা, কবে মিটিং হয়েছে? 3টা জিনিস। ইফ মিটিং টুক প্লেস 3 years ago, it is not relevant now. তো মিটিং কবে হয়েছে, কি ধরনের আলোচনা সেখানে হয়েছে, কতক্ষণ হয়েছে, কার সাথে হয়েছে। হ্যাঁ, I am also India. Some Haridas Pal of BJP, small time leader, he is also India. Joy Shankar is also India. Is it the same level? He has to clarify this. তো এটা হচ্ছে জামাতের উদ্দেশ্যে। আর আরেকটা যে প্রশ্ন তুমি করলা যে এই যে জয়শঙ্করের ঢাকা যাত্রা, দেখো এইটা রাজনৈতিক সৌজন্য বোধের থেকে খানিকটা, যে একজন মহিলা, উনি প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, উনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন, নরমে গরমে ভারতের সাথে নানা রকম ভাবে সম্পর্ক ছিল, বাট ইউ সেন্ড সিনিয়র মিনিস্টার টু অ্যাটেন্ড হার ফিউনারাল। এরকম সিনিয়র মিনিস্টার ইন্ডিয়ার অনেক এই ধরনের লোকজনের ফিউনারালে যান, শুধুমাত্র এক্সিস্টিং হেড অফ দ্য স্টেট বা এক্সিস্টিং সিনিয়র পিপুল না, মানে অনেক। এটা সৌজন্য। এবং ওখানে গিয়ে উনি কন্ডোলেন্স মেসেজটা তারেকের হাতে দিচ্ছেন, বিকজ তারেক ইজ হার সান, তারেক ইজ হার হেয়ার অ্যাপিয়ারেন্ট সাকসেসর ইন দ্য পার্টি। তারেকের হাতে না দিয়ে কার হাতে দেবে? ন্যাচারালি তারেকের হাতে দিছে। কেন? বিকজ দিস ইজ আ ফ্যামিলি থিং। এই ধরনের মৃত্যুতে শোকটা পরিবারের। আমি যদি এখন মানে এমন কারো কাছে যাই যার বাড়ি থেকে আরো ইন্তেকাল হয়েছে, মারা গেছে, তার ছেলেপেলের হাতেই তো বা তাদের ডাকিয়ে তো শোক বার্তা দেবো। আমি তো তার পার্টির লোককে শোক বার্তা দেবো না। দিস ইজ নট এ পলিটিক্যাল থিং, দিস ইজ এ ভেরি প্রাইভেট থিং। সামবডি হ্যাজ ডাইড এন্ড ইউ আর অফারিং কন্ডোলেন্সেস। সেইভাবে ব্যাপারটা হয়েছে। তবে হ্যাঁ, এখানে ভারত একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। জয়শঙ্কর, এই বার্তাটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট, যে জয়শঙ্কর যখন গেলেনি, হ্যাঁ, কোথায় গেলেন? ঢাকাতে, এবং বেগম জিয়ার নামাজে জানাজায় গেলেন, তারেকের সাথে উনি দেখা করলেন, কন্ডোলেন্স মেসেজ দিলেন। অন্য কোনো আলোচনা তারেকের সাথে এই জায়গাতে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, তারেকের সাথে লন্ডনে আমাদের লোকজনের দেখা হয়ে থাকতেই পারে। এখন এটা খেয়াল করো
যে আমাদের যেসব লোক মানে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট যারা আমাদের লন্ডন হাই কমিশনে আছে, তার মধ্যে 2-3 জন লোক কিন্তু বাংলাদেশ কইরে যাওয়া লোক, বা বাংলাদেশে মানে অনেকদিন। হ্যাঁ, হাই কমিশনার নিজেই বিক্রম দোরাই সাহেব, হি সার্ভড ইন বাংলাদেশ, হি নোজ বাংলাদেশ, মানে এখানে অন্তত কাজ করে গেছে। আর আরো আছে লোকজন, আরো বেশ কয়েকজন আছে, ফার্স্ট সেক্রেটারি আছে একজন বাঙালি। তো এই ধরনের, তো এখানে ওইটা আলাপ হয়ে থাকলে পলিটিক্যাল কথাবার্তা নিশ্চয়ই হয়েছে। এখানে পিওরলি কন্ডোলেন্স মেসেজ দিছে। কিন্তু আমি যতটুকু জানি যে ইউনূস সাহেবের কাছের লোকজন 2-1 উপদেষ্টা জয়শঙ্করের সাথে গিয়ে দেখা করছেন, দে সেড দ্যাট ইউনূস ইজ কিন টু মিট ইউ বা ইউনূস ওয়ান্টস টু মিট ইউ, এবং সেটা উনি কিন্তু করেন নাই। This is also to give Yunus a message. We don't appreciate your random and rampant এই যে অ্যান্টি ইন্ডিয়ান একটা হাওয়া তোলার যে একটা জিগির তোলার যে চেষ্টা তোমার লোকজন। এখন হাসনাত সার্জিস কি করলো, ওর তো রোজই ভাই 7 সিস্টার্স দখল টকল করে ফেলে। আমি নিজে 7 সিস্টার্স এর লোক, আমি তো দয়া প্রার্থী তাদের কাছে, ভাই আমার দেশটা দখল করেন, আমি ত্রিপুরার মানুষ। হ্যাঁ, ওগুলি ছেড়ে দাও, ওইসব মানে ছোটখাটো ব্যাপার ওগুলি নিয়ে। কিন্তু এখানে দেখো সিস্টেম্যাটিকলি অ্যান্টি ইন্ডিয়ান। একটা তো হয়েছে শেখ হাসিনার মানে এক্সট্রাডিশন, প্রত্যর্পণ। তো তার জন্য যে পেপার ওয়ার্কটা সেটা কি বাংলাদেশ করছে? একটা সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট পর্যন্ত অ্যাটাচ করেন, এবং ওই জাজমেন্ট নাকি আবার এখন এডিটও হয়। মানে জাজমেন্ট কি করে, আমরা মিডিয়ার লোক, আমার নিউজ পেপার কপি এডিট হইতে পারে, জাজমেন্ট একবার প্রোনাউন্স করে দিলে ভরা কোর্টে, हाँ बड़े अदालत में आपने ऐलान कर दिया और उसके बाद आप बोल रहे हैं एडिट हो गया। कम ऑन मैन, व्हाट काइंड ऑफ अ कंट्री इज देयर রানিং। এখানে আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করবা যে শেখ হাসিনাকে ফেরানোর চাপটা কিন্তু খলিলুর রহমান সাহেব দিল্লিতে যাওয়ার পর থেকে শুরু হয়েছে। এমন না যে ইউনূস সরকারের সাথে ইন্ডিয়া এনগেজ করে নাই, স্বয়ং নরেন্দ্র মোদী ইউনূসকে মিট করছেন, তারপরে ওনার খলিল সাহেব এনএসএ গিয়ে অজিত ডোভালকে মিট করছে। কিন্তু তার পরপরই কি করলো, খলিল সাহেব দেশে ফিরলেন, ইউনূস গভর্নমেন্টের মানে বসানো কমিশন একটা ওল্ড ইস্যু যেটা অলরেডি ডিসাইডেড, যাতে বিচার টিচার হয়ে গেছে, লোকজনের জেল টেল হয়ে গেছে, জেল হাজত হয়েছে, বিডিআর মিউটিনি 2009। এটা নিয়ে একটা নতুন করে উনি কমিশন বসাইলেন, একজন পার অ্যান্টি ইন্ডিয়ান অফিসার ফজলুর রহমান সাহেব, যিনি বিডিআর এর চিফ ছিলেন 2001-এ, পায়ে পা দিয়ে ঝগড়া করার বলে না, বিএসএফ এর সাথে ঝগড়া করে এখানে গোলাগুলি হলো। কেন? ওইটার উদ্দেশ্য কি ছিল? যে এই ধরনের একটা ইন্ডিয়ার সাথে বর্ডার ক্ল্যাশ, সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং উঠবে, আওয়ামী লীগ ইলেকশনটা হাইরে গেল। দ্যাট ওয়াজ দ্য ডিজাইন। ইজ এ জামাত গাই। তো এই ফজলুর রহমান সাহেব ইউনূস সাহেবের কাছের লোক, তাকে দিয়ে কমিশন বসেছে নতুন করে। আর এই কমিশনটা তো অফিসিয়াল ব্যাপার, দিস ইজ অফিসিয়ালি সেট আপ বাই দ্য গভর্নমেন্ট। এটা হাসনাত সার্জিসের ওই রোজ 7 সিস্টার দখল টকল, একেবারে গলার রক টক ফুলায় চিৎকার করতেছে, হয়তো মনে হয় আসলে এই কথা বলতে বলতে না হার্ট অ্যাটাক করে যায় পোলা মানে। যাই হোক, এইখানে তোমার একটা রেগুলার অফিসিয়াল কমিশন, তার রিপোর্টে ইন্ডিয়ান নাকি স্পেশাল ফোর্সেস 50-60 জন লোক ভিতরে ঢুকে বিডিআর এর ওই যে আর্মি অফিসাররা ছিল তাদের হত্যা করছে। Why? তুমি উইদাউট এনি প্রুফ। আর ফজলুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি তো বিডিআর এর চিফ ছিলেন, আপনার সীমান্ত রক্ষীরা কি মূলা বেচছে? পাতি একদম কইলার ভাষায় কইতে গেল, এই মিয়া আপনার সীমান্ত রক্ষীরা যে এত পোশাক আশাক পরে বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করে, মাসেল টাসেল ফুলায়, কোথায় গিয়ে একটা বিএসএফ এর লোক হঠাৎ করে ওইদিকে চলে এসে তাকে ধরে 4 বার করে প্রেস কনফারেন্স করে। তো ইন্ডিয়ার 50টা লোক ঢুকে গেল ভিতরে, আপনাদের এতগুলি 56 জন অফিসারকে মাইরে ফেললো, আপনাকে মুলাবে ছিলেন নাকি? মানে অ্যান্টি ইন্ডিয়ান ব্যাপার করতে গিয়ে মানে নিজেরা কতটা অদক্ষ সেটা বলতে হবে, এদের আপত্তি নেই। যাই হোক, পয়েন্ট ইজ ইউনূসের গভর্নমেন্ট এই কমিশনের রিপোর্ট, এই কমিশন সেট আপ করছে, এই কমিশনের রিপোর্ট তারা অ্যাকসেপ্ট করছে। এই রিপোর্ট তো ইউনূসের, তো এগুলি আপনি করবেন, আর তারপরে ইন্ডিয়া একেবারে তোমাকে অবলাইজ করবে মনে করার কোনো কারণ নেই। সেকেন্ডলি, ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া বারবারই বলছে উইল ডিল উইথ এন ইলেক্টেড গভর্নমেন্ট এবং দ্য ইলেকশন শুড বি ইনক্লুসিভ। তার মানে কি? মানে ইন্ডিয়ার চাপটা হচ্ছে পুরোপুরি ইনক্লুসিভ ইলেকশন, মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করো। আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে। এখন বিএনপির নেত্রী মারা গেছে, তার এখানে
ফিউনারেলে নামাজে জানাজায় গিয়ে ফরেন মিনিস্টার হাজির হয়েছে, ভালো কথা। হ্যাঁ, কিন্তু এইটা মনে করার কোনো কারণ নেই যে ইন্ডিয়া ইজ সাপোর্টিং বিএনপি। বাংলাদেশে হয় কি একটা কিছু মনে করে না, মানে অনেকে পিপল, ওই ইংরেজিতে একটা কথা আছে না, ইউ ক্রস দ্য ব্রিজ বিফোর ইউ হ্যাভ কাম টু ইট, মানে সাঁকো অব্দি পৌঁছানোর আগেই তুমি এটা পার করে সারছো, মানে অনেক কিছু আগে থেকে লোকে ধরে নেয়। ইন্ডিয়া তো এইবার বিএনপি ব্যাক করছে কেন, কারণটা কি? ইন্ডিয়া প্রচন্ড ভাবে, আমি একটা ব্যাপার খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এর সাথে আমরা কাজ টাজ করি, সে প্রচন্ড রকমের চাপ আমেরিকার উপর দিতেছে কি ইউনুসকে বলতে কোনো লাভ নেই, ইউনুস করবে না, ইউনুস আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেবে না। এখন বাপেরও তো বাপ আছে, ইউনুসের বাপ হচ্ছে আমেরিকা, ওয়াশিংটন। জন জিমরা ওইখানে বসে আছে, ডোভাল সাহেব ওইখানে তুলসী গ্যাবার্ড ট্যাবার্ডকে মাঝে মাঝে যে ইয়ে করে যে ভাই ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন করো, আওয়ামী লীগ মাস্ট বি এ প্লেয়ার দেয়ার। হ্যাঁ, আওয়ামী লীগ মাস্ট বি এ প্লেয়ার দেয়ার, এবং এইটা ইন্ডিয়া চেষ্টা করতেছে। অন্যদিকে পিওরলি ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের কারণে আরেকটা ইম্পর্টেন্ট দল হচ্ছে বিএনপি। তো সেইখানে বিএনপির লিডার মারা গেছে, ফরেন মিনিস্টার গেছে, যোগাযোগ করছে, এইটা থেকে যদি কেউ ধরে না যে ইন্ডিয়া ইজ ব্যাকিং বিএনপি, এটা মানে একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমার মনে হয়। এটা একটা আউটরিচ বলতে হয়, একটা ডিপ্লোম্যাটিক আউটরিচ। আউটরিচটা কিরকম, যে তুমি আগামী দিনে বিএনপি পাওয়ারে আসলে সবাই জানে তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে, যেমন কংগ্রেস এইসব ডাইনেস্টিক পার্টিতে তাই হয়, কংগ্রেস ক্ষমতায় আসলে রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার, এভরিবডি নোস ইট। হ্যাঁ, এটা সবাই জানে, এটা গুড়ায়ও জানে, তোমরা সিলেটের করো গুড়ায়ও জানে, গুড়ায় এটা গুড়ায়ও জানে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জন্য আমি গেলাম, এই একটা সুযোগ ফর এ ডিপ্লোম্যাটিক আউটরিচ, একটা সৌজন্য জ্ঞাপন, সাথে তারেকের সাথে একটা ইনফরমালি একটা ইয়ে করে আসলো, সো দ্যাট এটা যে ডিপ্লোমেসির একেবারে প্রথম কথা এনগেজমেন্ট। ডিপ্লোম্যাটরা সবসময়, অজিত ডোভালরা হচ্ছে অফেন্সিভ ইন্টেলিজেন্স অফিসার, এদের স্টাইল একরকম, আর জয়শঙ্কর ইজ এ ক্লাসিক ওল্ড স্কুল ডিপ্লোম্যাট, তো উই অলওয়েজ বিলিভস ইন এনগেজমেন্ট, সো এনগেজ করো, লেট আস এনগেজ। এর জন্য এটা যদি কেউ মনে করেন, আমাদের আইন উপদেষ্টার সাথে দেখা করলেন, যিনি কিন্তু 26 লাখ আইন উপদেষ্টা ওনার সাথে গিয়ে দেখা করছে, এবং আমি যতটুকু শুনছি যে আইন উপদেষ্টার মাধ্যমে ইউনুস সাহেব যে ওনার সাথে দেখা করতে চায়, দিস ওয়াজ কনভেড টু হিম, এবং and it was met with a refusal, যে না এই যাত্রায় আমি এখানে কন্ডোলেন্স দিতে আসছি, আই ডোন্ট ওয়ান্ট টু মিট কোনো ফর্মাল ইয়েস, মানে আফটার অল চিফ অ্যাডভাইজারের সাথে, মানে উই হ্যাভ নট সেট আপ এ ফর্মাল মিটিং, সো দিস ইজ নট অন। আইন উপদেষ্টা ওইখানে গেছিলেন ইয়ে করতে। এখন আইন উপদেষ্টা পরে গিয়ে আবার কি বলছেন সেটা আমি জানি না, তবে উনি তো আবার অনেক কিছু বলেন, 26 লক্ষ ভারতীয় আছে টাছে। তো আমি তো ভাই বাংলাদেশে কাজ করছি কিছুদিন, হ্যাঁ, 26 লক্ষ ভারতীয় আছে, তো সেই 26 লক্ষ কোথায়? হ্যাঁ, কোথায়? আর এই যে রোজই একটা হামকো দমকো যে আমি 7 সিস্টার দখল করে, তো 26 লক্ষ যদি ভারতীয় বাংলাদেশের ভিতরে ঢুকে থাকে, একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো উনি এইসব কথা বলছেন, এখন উনি এগুলি কায়দা করে এড়ায় যান, এদের ক্রেডিবিলিটি নিয়ে মানে দেয়ার ইজ এ লট অফ ইফস অ্যান্ড বাটস। আমি যতটুকু জানি, আমার ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক চ্যানেলে যারা ওইখানে আসেন, যারা জয়শঙ্করের সাথে ছিলেন, যে the law advisor came and met him informally and conveyed a request that the chief advisor, if the foreign minister has time, chief advisor would like to say hello. বলছে না, আমার টাইট শিডিউল, আই এম গোয়িং ব্যাক টুডে, ইত্যাদি। And he did not meet. Maybe Joyshankar has given a strong message. We are not happy with you. Secondly, you're not an elected guy. Why should we take you so seriously? You're not an elected chap. হ্যাঁ, এটা আলাদা কথা যে ইউনুস সাহেব ওনার চামচার, ওনাকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, তাহলে উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন। আরে মিয়া, আগে বাংলাদেশটারে ব্যাঙ্গালোর বানাও না, সিঙ্গাপুর তো বহুত দূর কি বাত হ্যাঁ। হ্যাঁ, ইউনুস সাহেব অনেক কিছু চান, 50 বছর নাকি ওনাকে ক্ষমতায়। আচ্ছা, ওনার নাকি 84-85 বছর বয়স, 50 বছর 135, উনি তো গিনিস বুকে নাম তুলতে চান নাকি? হ্যাঁ, তো যাই হোক, মানে এগুলি মানে অবাস্তব কথা, বাট পয়েন্ট ইজ হেড অফ এন ইন্টারিম গভর্নমেন্ট। মজাটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন কিন্তু বাংলাদেশ কনস্টিটিউশনে নাই, তাই না?
এবং যে নির্বাচনটা উনি করতেছেন এইটার সাথে এই গণভোট জুড়ে দিছে, গণভোটেরও তো কোনো প্রভিশন নাই, পুরো ব্যাপারটা একটা ইলিগাল ব্যাপার। মানে উনি, আমার বাপ একটা কথা কইতো, আমার বাপ তো রয়্যাল এয়ারফোর্সে কাজ করছে, হয় পুরা সাহেব নাইলে কইলে লোক এ বেটা 24 নাম্বারই, তো ইউনুস সাহেব 2 নাম্বারই না 24 নাম্বারই লোক। হ্যাঁ, আমার বাপের কথা মনে পড়ে যে ওরা সবটাই এরা 2 নাম্বারই ব্যাপারটা। আইন তো যাই হোক, কিন্তু শেখ হাসিনাকেও চেয়েছেন যে জয়শঙ্করের কাছে। হ্যাঁ আইন কি বললো? উপদেষ্টা শেখ হাসিনাকেও নিশ্চয় চেয়েছেন জয়শঙ্করের কাছে। না না, অত সব করে আলাপ হয়নি। ওর প্রাইমারিলি বলতে গেছিল, আরে আইন উপদেষ্টা চাবে কি, আইন উপদেষ্টা নিজের কাজটা আগে করুক, প্লিজ সেন্ড ওই যে রিকোয়েস্ট, যেটা ফর্মাল রিকোয়েস্ট, শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করো। হ্যাঁ, তার সাথে আচ্ছা এখানে দেখো এদের গভর্নমেন্টের ব্যাপারটা কি, আইন উপদেষ্টা বলে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো, কাগজপত্র কিছু নাই, সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট নাই, উনি তো লয়ের প্রফেসর, কিরকম ল আমি জানি না।